টানা বৃষ্টির জের ফুসছে একাধিক নদী, রাস্তায় স্রোত, জলমগ্ন কঙ্কালীতলা মন্দিরে বিয়ে। বীরভূমের শান্তিনিকেতন, এখান দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। বৃষ্টির জলে ফুঁসছে কোপাই, জল ঢুকেছে স্থানীয় রিসর্টে। পর্যটকদের রিসর্ট থেকে বের করতে ভরসা নৌকা। কোপাইয়ের জল কঙ্কালীতলা মন্দির চত্বরে। জলমগ্ন মন্দিরে বিয়ে। এটা জানতাম না, তাহলে এইসব বিয়ে করতাম না। শুধু অসুবিধা হলো এই যে সামনে একটা জল জমা আছে, অসুবিধা হলে বেরিয়ে আসবে। জল পেরিয়ে বিয়ে করলে একটা স্মৃতি থাকবেই। বীরভূমের রামপুরহাট, এখানকার ফটকদুয়ারের রাস্তায় জল। উত্তর 24 পরগনার গাইঘাটায় জমা জলের দুর্ভোগ। জলমগ্ন সুটিয়া রামনগরের বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমানের রায়না, এখানে ফুঁসছে মুন্ডেশ্বরী। নদীর জল গ্রামে। আদমপুর এবং কামারগড়িয়ায় প্লাবন পরিস্থিতি দেখতে এলাকায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস। ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয়দের হাতে। আমি নিজে সব জায়গায় ঘুরলাম, তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধা আছে কিনা। যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বললেন কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া কেমন, বললো সব কিছু ভালো। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি। ফুঁসছে তিস্তা। জল এখন তো প্রচুর বাড়তেছে। জল সকালে ছিল এরকম জল? সকালেও বাড়তেছিল, কম ছিল, এখন বেশি হয়ে গেছে। আচ্ছা, কি মনে হচ্ছে জল আরো বাড়বে? হ্যাঁ, জল বাড়বে তো, এখন থেকে বাড়তেছে। ভারী বৃষ্টি হলেই জলপাইগুড়ি শহরের নানা জায়গায় জমছে জল। আর সমস্যা, দারুণ সমস্যা। রাত্রের থেকে বৃষ্টি, হ্যাঁ, এক কোমর জল, হ্যাঁ, রাস্তাঘাটে আজকেও এই অবস্থায় চলছে। হ্যাঁ, আরো ভারী বৃষ্টি হলে আরো মুশকিলে পড়ে যাবো। নিউজ 18 বাংলা। একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি আগামীকাল পর্যন্ত। অতি ভারী বৃষ্টি কোচবিহারেও। মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে। ধসের আশঙ্কা আগে থেকেই জারি সতর্কতা। 3রা আগস্ট উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 4ঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 6 আগস্ট, 7 আগস্টে, 8 তারিখেও তাই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 আগস্টে, 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট। দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। কলেজে কম খরচে পড়ুয়াদের খাবার ব্যবস্থা। রাজ্য সরকারের টাকায় ডেবরা কলেজে চালু হলো এসি ক্যান্টিন, নাম খাদ্যছায়া। কলেজে কম খরচে ডাল ভাত। ডেবরা কলেজে চালু হলো এসি ক্যান্টিন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা কলেজ, পড়ুয়া 4000-এর বেশি। অনেকের বাড়ি কলেজ থেকে দূরে। ভোরে বাড়ি থেকে বেরিয়ে কোচিংয়ে যান, তারপর কলেজে। পেট ভরে খাওয়া হয় না। বাইরে হোটেল বা দোকান থেকে খাবার কিনতে খরচ অনেক। এইসব পড়ুয়াদের কথা ভেবেই ক্যান্টিন তৈরির উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ।
6.5 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এবার সেই এসি ক্যান্টিন চালু। এসি ক্যান্টিন সকাল 10:30 থেকে খোলা। এখানে মিলছে টাটকা খাবার, খরচও কম। নিরামিষ আমিষ সব রকম খাবারেরই ব্যবস্থা রয়েছে। আমাদের কলেজে 4,500 উপরে ছাত্রছাত্রী, তারা ডেবরা, পিংলা, কেশপুর, সবং প্রত্যন্ত ভিতরের অংশ থেকে আসে। সকালবেলা কলেজে চলে আসে এবং 5টা 5:30টায় বাড়ি যাচ্ছে। অনেক সময় ভালো খাবার পায় না, মানে ভাত পায় না। খুব ন্যায্য মূল্যে যতটা সম্ভব সাবসিডি দেওয়া যায় দিয়ে আমরা তাদের জন্য খাদ্য ছায়া প্রকল্পে সরকারের সাহায্যে বোধন করলাম। এখানে খাদ্য ছায়া যে ক্যান্টিনটা হলো, আগে ক্যান্টিন ছিল, তার সঙ্গে খাদ্য ছায়া জুড়ে দিতে এখানে ভাতের ব্যবস্থা, ভাত, তরকারি, ডাল, মাছ, মাংস, ডিম এগুলো খাওয়ারগুলো আছে এবং তাতে বেশ একটা খুব রিজনেবল প্রাইসে তাদেরকে খাওয়াটা দেওয়া হচ্ছে। আমার মনে হয় এখানকার যারা ছাত্রছাত্রী তারা ইমেন্সলি বেনিফিটেড হবে। খুব কম দামে এই ডাল ভাত সবজি 28 টাকা, মাছ ভাত সবজি ভাত সবেরই অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের খুবই সুবিধা হয়েছে খাবার দিক থেকে। এটা আমাদের অনেক সুবিধে, কারণ আমরা যখন অনেক দূর থেকে আসি টিউশনের জন্য সকাল সকাল বেরোতে হয়, তো এখানে এসে আমরা ডিরেক্ট খেতে পারি। ভাতটা পাচ্ছি বা সবজি পাচ্ছি, মাছ ডিম মানে যেটা যেটা আছে পাচ্ছি। দামটা খুবই কম, মানে যেটা স্টুডেন্টরা আর কি কিনতে পারবে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। পরিকল্পনায় গলদ, তাই উদ্বোধনের পরে 13 বছরেও ফাঁসি দেওয়ায় চালু হয়নি আনারস উন্নয়ন কেন্দ্র। কারণ সেখানে পণ্যবাহী গাড়ি ঢোকার চওড়া রাস্তা নেই। শেষমেশ হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রীকে। আর তারপরেই উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। রাস্তা বড় করতে জমি প্রয়োজন, সেই জমি কিনতে মালিকদের সঙ্গে বৈঠক হলো রবিবার। আনারস উন্নয়ন কেন্দ্র উদ্বোধন হয়েছে 2012 সালে, কিন্তু আজও চালু হয়নি। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার ভীমভার, এখানেই আনারস উন্নয়ন কেন্দ্র। বড় বড় গাড়িতে করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে আনারস ঢুকবে। এখান থেকে তা পাঠানো হবে বিদেশে। এই লক্ষ্য নিয়ে 13 বছর আগে উদ্বোধন হয়, কিন্তু চালুই হয়নি। কারণ পরিকল্পনায় গলদ। আনারস উন্নয়ন কেন্দ্রে পণ্যবাহী গাড়ি যাতায়াতের মতো চওড়া রাস্তা নেই, ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল পরিকাঠামো। শেষমেশ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। তারপরেই উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। রাস্তা চওড়া করতে জমি প্রয়োজন, সেই জমি কিনতে মালিকদের সঙ্গে বৈঠক হয়। যে প্রসেসিং সেন্টার সেটা তৈরি হয়ে আছে, কিন্তু গাড়ি চলাচলের সমস্যা আছে বহুদিনের। আমরা চেষ্টা করে মেটাতে পারিনি। ওখানকার স্টেক হোল্ডার, তাদের সাথে একটা মিটিং হয়েছে, তারা প্রত্যেকে ছিল, তারা জায়গা দিতে রাজি হয়েছে। সরকারি যে আইন, সেই আইনে জমিগুলো কেনা হবে। জমি জটটা মিটে গেলে রাস্তা তৈরি হয়ে ওখানে একটা গাড়ি যাওয়া আর আসা সেটা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নর প্রজেক্ট এটা, সবাই এটা বলেছে একমত হয়ে যে আমরা এই জমি দিতে চাই, রাজ্য সরকারের কাজ করুক। আর এটা পাইনাপল হাবটা পুরো স্টার্ট হলে আমার মনে হচ্ছে সামাজিক আর আর্থিক উন্নয়ন এই ক্ষেত্র খুব বড় মাপে হবে। আনারস উন্নয়ন কেন্দ্রে বড় গাড়ি যাতায়াতের জন্য 40 ফুট চওড়া রাস্তা তৈরি করতে চায় এসজেডিএ। আমাদের রাস্তাগুলো যদি ঠিক মতো করে দেয়, আনারস মার্কেট যদি করে দেয়, তাহলে খুবই সুবিধা। এখান থেকে ওখানে গেলে খুবই সুবিধা। লাভ বলতে আমাদের নিজস্ব জায়গা থাকবে। এইখানে যে গদি ভাড়া আছে প্রতি বছর 10,000, 15,000, 20,000 করে বাড়া যায়। এক আরত ভাইয়ের হয়তো 2 লাখ টাকা কামাই হলো না, কিন্তু ঘর ভাড়া 2 লাখ টাকা নিতে লাগতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।